হ্যালো, সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। আমি এই প্রথম কোনো একটা ক্লোন ক্যান্সার রোগীকে নিয়ে ভিডিও করতেছি চিটাং মেডিকেলে, পঞ্চম তলায়। এটা হচ্ছে কক্সবাজার উপজেলার চকরিয়া থানার হারবাং ইউনিয়নের এই আমাদের বাসিন্দা হারবাংয়ের উনি বিগত ইন্ডিয়া থেকে ট্রিটমেন্ট করে 60 থেকে 70 লক্ষ টাকা খরচ করছে। তো আমাকে যে কোনো এক ভাই বলছিল একটা পোস্ট করার জন্য, তো আমি নিজেই চলে আসছি। আমি দেখে জিনিসটা যতটুকু পারি সহযোগিতা বা পার্সোনালি, আসলে তো আমরা তো মানুষের পাশে মানুষ থাকতে হবে। তো আমি সবাইকে বলবো এই ভাইয়ের পাশে থাকার জন্য। উনি চিটাং মেডিকেল আছে আমাদের হারবাংয়ের এ, বড় ভাই, এক সিনিয়র বড় ভাই। ও খুবই অসুস্থ এখন, ও খুবই অসুস্থ। চিটাং মেডিকেল আছে, আমরা দেখতে আসছে। আমাদের সাংবাদিক কামরুল ভাই আসছে, মুরাদ ভাই আসছে, আমাদের হারবাংয়ের সম্রাট ভাই আসছে, আমার একটা ছোট ভাই আসছে। উনি ভাইয়াকে আমরা দেখতে আসলাম। আমার পক্ষ থেকে আমি যতটুকু পারি, কারো থেকে নিব না নিব এটা পরের হিসাব। সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন বেশি বেশি। ভিডিওটা আসলে শেয়ার করতে বলতেছি এই জন্য, সবাই যে টাকা পয়সা দিতে পারবেন এরকম কোনো বিষয় না। অনেক সময় দেখা যাচ্ছে যে একটা শেয়ারে একটা মানুষের চোখে যখন বাঁচবে, বিষয়টা দেখবে, তখন আরো একজনে মানে সহযোগিতা করতে সহজ হবে। সেই জন্য আমি বলবো, আসলে এখানে অনেক মেডিকেলের রোগীরা আছে, আসলে সবাই তো কষ্টে আছে। আমি মনে করবো আমি ভাইকে আমরা দেখতে আসছি, আমি আমাদের পক্ষ থেকে একটা প্যাকেট দিচ্ছি। এটা এখানে কিছু টাকা আছে, প্লিজ নিলাম। ছোট ভাই হিসেবে মনে করা, অনেক অনেক কাছে আসো। উনি আসলে খুশি, অনেক কান্না করে দিচ্ছে। আসলে এটা কান্না করার কিছু না। এই আমরা ছোট ভাই বয়সে, উনি N1 জব করতো, প্রায় অনেক টাকা বেতন পেত। আজকে পরিস্থিতির কারণে ওনার দুইটা বড় মেয়ে আছে। আসলে খুবই খারাপ লাগতেছে আমার নিজের থেকেও। এ ধরনের আমি ভিডিও কোনো সময় করি নাই। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমার খুবই ইচ্ছা ছিল আমি আসবো, যতটুকু পারি চেষ্টা করছে। আমাদের বাইরেও আছে, সম্রাট ভাইও আসছে। এই আসলে মানুষ তো মানুষের জন্য। আমি আজকে এতটুকু বললাম। ওনার বেশ কিছু ফাইল, উনি ইন্ডিয়াতে ট্রিটমেন্ট করতেছে, আমরা একটু দেখাচ্ছি। এখানে আসলে ওনার ওয়াইফ আছে, এখানে দেখলাম ওনার ওয়াইফকে একটু দেখাই ভিডিওতে। চিটাং মেডিকেলে আছে উনি। ওনার থেকে আমরা কিছু একটু কথা শুনতে চাইবো, মানে আসলে এখানে কতদিন আছে, কত টাকা পর্যন্ত লাগতে পারে ওনার থেকে নাও। এমনি কিরকম টিয়া লাগিতে পারে এবং ওর ইয়া সম্পর্কে প্রতি মাসে 1,20,000 টাকা লাগে ওর জন্য। কেন বড় করেন 1,20,000 টাকা হ্যাঁ, লাগে? 1,20,000 টাকা লাগে। এটা অলরেডি তো এখন অনেক টাকা খরচ হয়ে গেছে, অনেক টাকা, প্রায় 1 কোটি টাকার ঊর্ধ্বে হয়ে গেছে। খরচ হয়ে গেছে। জি এখন ওনারা যদি যে সহযোগিতা করলে ইয়ার আন্তরিকভাবে ওনারা তো গ্রহণ করিবেন। জি ওনারা কোনো মোবাইল নম্বর ইয়া আছে কি না? মোবাইল জি নম্বর কখন? 01815 167098। জি, আমরা তারপরেও বলে দিব। আমাদের কামরুল ভাই আসতে একটু কিছু বলবে, মানবিক মানুষ। মুরাদ ভাইও আছে। আমরা পত্রিকায় চেষ্টা করবো একটা নিউজ করার জন্য। পাশাপাশি আমার বড় ভাইরা আসছে। আসলে খুবই একটা করুণ অবস্থা এখানে দেখতেছি, খুব খারাপ লাগতেছে। ভাইয়া কান্না করে দিছে আবেগে। কামরুল ভাইয়ের পক্ষ থেকে অনেক সহযোগিতা এখানে আসছে, মুরাদ ভাইও করছে। কিছু কামরুল ভাই, আপনি কিছু বলবেন প্লিজ। সাইফুল ভাই, আপনাকে ধন্যবাদ। আসলে আমি এতক্ষণ ধরে উনার ওয়াইফের সাথে কথা বলছিলাম। আসলে সচ্ছল পরিবার, কিন্তু গত 2-3 বছর ক্যান্সারে আক্রান্ত হওয়ার কারণে উনাদের যে অবস্থা, প্রায় 1 কোটি টাকার উপরে ওনারা বলছে খরচ হয়ে গেছে। চেন্নাই নিয়ে গেছিল, চেন্নাই থেকে ডাক্তার যা বলার তা বলেছে। এখন এটা সর্বোচ্চ ছড়ায় গেছে ক্যান্সার, যার ফলে এখন কথা হচ্ছে যে হায়াত মতের মালিক হচ্ছে আল্লাহ। যতদিন উনি বেঁচে থাকে, উনি একটা ভালো কোম্পানিতে জবও করে। এখন তো আর জব করা সম্ভব না। এখন আমরা মানবিক মানুষ হিসাবে আমরা ওনার জন্য দোয়া করা ছাড়া আমাদের আর কোনো উপায় থাকবে না। এরপরও ওনার আত্মীয় স্বজন বা আমরা যে যেখানে আছি, যারা মানবিক মানুষ, যারা সমাজে সচ্ছল, তারা যদি ইচ্ছা করে তাহলে ওনার ওয়াইফের সাথে যোগাযোগ করে ওনাকে আর্থিকভাবে সহযোগিতা করতে পারে। আমি সে অনুরোধটুকু রাখবো। ধন্যবাদ। ধন্যবাদ। আপনি কিছু বলেন, ওনার ফ্যামিলি সম্পর্কে একটু বলেন, কে কে আছে, একটু কাছে যাবেন। হ্যাঁ, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আক্তারকে দেখতে আমরা, আমার বন্ধু কামরুল, ছোট ভাই সাইফুল সহ আমরা কয়েকজন চিরাং মেডিকেলে আসলাম। আসলে ও দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত। ও একটি ভালো ছেলে, এলাকার ছেলে, আমার ছোট ভাইয়ের বন্ধু। SSC 93, আমার সাথে খুব ভালো সম্পর্ক। হারবাংয়ের অলমোস্ট মানুষের সাথে আমার আল্লাহর রহমতে খুব ভালো সম্পর্ক। সেই হিসাবে প্রথম দিক থেকে আমি ওর পাশে ছিলাম, এখনো আছি। ইনশাল্লাহ ভবিষ্যতেও যতদিন বেঁচে আছে ওর পরিবারের পাশে থাকার চেষ্টা করব। বর্তমানে ওর যে অবস্থা, ও তো রানিং চাকরিতেই আছে, কিন্তু চাকরিতে তো করতে পারতেছে না, বিদায় ও বেতনও পায় না। সেই হিসাবে অর্থ কষ্ট থাকার কথা। আমরা মানবিকতার দিক দিয়ে বিবেচনা করে, ওর 3টা ছেলে মেয়ে আছে, ওর পরিবারের দিকে দেখে যে যতটুকু পারি, যদি আমরা
একটু সহায়তার হাতটা প্রসারিত করি, হয়তো ইনশাল্লাহ ওর ছেলে মেয়েরা ওর বাবাকে আরো কিছুদিন সুস্থ এই অবস্থায় অন্ততপক্ষে দেখতে পারবে। আশা করি আশার আলোর প্রদীপটা নিভে যাবে না, এটাই সবার প্রতি আহ্বান থাকবে। সবাই একটু সহযোগিতা করবেন এই কামনায়। ও চট্টগ্রাম মেডিকেল কলেজের 25 নম্বর ওয়ার্ডের 25A সিটে আছে। সবাই যদি কোনো বিকাশ নাম্বারটা ভিডিও লিঙ্কে দেওয়া হবে, যে যতটুকু পারেন একটু সহায়তা করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। শেষ করে দাও।